হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল যারা স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের আজকে পরবর্তী অঙ্ক ক্লাস, এটা এনটিপিসির উপরই প্রিভিয়াস ইয়ার, এবং এই পরীক্ষাটা যেটা হয়েছিল দেখো ডেট 31/3/2016 তারিখে, এবং সেই যে সেটটা রয়েছে সেই সেটেরই কিছু অঙ্ক নিয়ে, গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং তোমরা ভিডিওটি পুরোটা কন্টিনিউ করবে, এবং আগের ভিডিওর কোনো সমস্যা বা যদি থেকে থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে গিয়ে বেল আইকনটি প্রেস করে দিও। প্রথম অঙ্কটা দেখো কী রয়েছে, 1 কিলোগ্রামের 3/4 সবজির ক্রয় মূল্য কত যদি 2.5 কিলোর দাম 120 টাকা হয়। এখানে কোনোটাতেই দেখো কোনো সংখ্যা দেয়নি, কথাই বলে দিয়েছে। এখানে বলে দিয়েছে 2.5 কিলো, আর এখানে বলে দিয়েছে 1 কিলোগ্রামের 3/4। তাহলে প্রথমে দিয়ে দিয়েছে কোনটা, আমাকে 2.5 কিলোর দাম দিয়ে দিয়েছে। 2.5 কিলো বলতে আমরা যেটা বুঝি 2.5 কেজি, এর দাম দিয়ে দিয়েছে 120 টাকা। ওকে, তাহলে কি হচ্ছে, এটাকে যদি আমি ভগ্নাংশে নিয়ে আসি, যেহেতু এটা ভগ্নাংশে দেওয়া আছে, তাহলে এটা ভগ্নাংশে পাবো আমি 25/10, বা এটাকে যদি আমরা কাটাকাটি করি 5/2। তাহলে 5/2 কিলোগ্রামের দাম 120 টাকা, তাহলে 3/4 মানে 3/4 কিলোর দাম কত, এটা আমাকে বার করতে হবে। তাহলে এটা সিম্পল, তুমি যে কোনো মেথডে করতে পারো। তো এটা শিখে সেটা হচ্ছে কি 120 ডিভাইডেড বাই 5/2 ইন্টু 3/4 ইকুয়াল টু 120 ইন্টু 2/5 ইন্টু 3/4। এবার দেখো কাটাকাটি কী হবে, এটা কাটবে 5 24 4 6, তাহলে 6 2 12, 3 12 36 টাকা। তাহলে উত্তর কী পেলাম আমি, অপশান বি 36 টাকা। যে 1 কিলোগ্রামের 3/4 সবজির ক্রয় মূল্য কত যদি 2.5 কিলোর দাম 120 টাকা হয়, তাহলে 3/4 সবজির দাম হবে 36 টাকা। কীভাবে আমি বার করবো আরেকবার রিপিট করে দিই। এখানে যেটা দেওয়া রয়েছে সেটা এখানে দেবে, ভগ্নাংশে যেহেতু দেওয়া আছে সেই জন্য এটাকে আমি ভগ্নাংশে নিয়ে আসবো। নিয়ে আসার পর সেটা সিম্পলি যে এত কিলোর দাম এত টাকা, তাহলে এত কিলো যেটা দেওয়া আছে তোমাকে বার করতে 3/4, সেই 3/4 কিলোগ্রামের দাম কত, তাহলে আমি পেয়ে যাচ্ছি 36 টাকা। অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে, একটা পরিসংখ্যা তোমাদের দিয়ে দিয়েছে, যেখানে 9টি সংখ্যা আছে 3 4 5 3 6 3 4 5 এবং 3 এর যথাক্রমে মিন, মোড ও মিডিয়ান হবে কত। এখানে তোমাদের 4টে অপশান তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকম যদি অঙ্ক দেওয়া থাকে দেখবে ম্যাক্সিমাম 2টো করে দেয়, এখানে 3টেই তোমাকে বার করতে বলেছে, মিন, মোড এবং মিডিয়ান। তো আগের দিন আমি মিন, মোড বলে দিয়েছিলাম। তো মিন এক্ষেত্রে করার সময় কি করবে, প্রথমে যে পরিসংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে ছোট থেকে বড় সাজিয়ে নেবে। ঠিক আছে, ছোটো থেকে বড় যদি সাজিয়ে দেবে, কটা 3, সব থেকে 3 ছোটো, 3 কটা আছে, 1টা 2টো 3টে এবং 4টে। তাহলে তোমরা পরপর প্রথমে সেগুলোকে সাজিয়ে নেবে। তারপর আছে 4 1টা 2টো, 5 1 2, আর 6 1টা। ঠিক আছে, এইভাবে সাজানো হয়ে গেছে ছোট থেকে বড়। এরপর আমাকে মিন বার করতে হবে। মিন আমি আগের দিন কী বলেছিলাম, যেটাকে আমরা এভারেজ বা গড় বলি। তাহলে মিন কত পাবো, সবগুলোকে যোগ, 3 3 6 বা 4 3 12, 12 4 16, 16 20 25 30 36। তাহলে 36 টোটাল সংখ্যা কত আছে, নাম্বার অফ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9টা, মানে 9 ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমি মিন পেয়ে গেলাম 4। এবার আছে মোড। মোড কথাটির অর্থ কি, মোড হচ্ছে সব থেকে ফ্রিকুয়েন্টলি সংখ্যা যেটা রয়েছে এখানে। ঠিক আছে, অর্থাৎ সব থেকে বেশি বার কোনটা আছে, দেখো সব থেকে বেশি বার এখানে 3 আছে, যেটা আছে 4 বার। তাহলে এখানে মোড হচ্ছে 3। নেক্সট রয়েছে মিডিয়ান। মিডিয়ান কথাটির অর্থ হচ্ছে কি, মিডিল নাম্বার। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো 9টা, আমি আগের দিন বলেছিলাম যে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মিডিল নাম্বার আমরা পেয়ে যাব, যদি জোড় সংখ্যা থাকে তখন মিডিলে 2টো পাবো, সেই দুটোকে এভারেজ করতে হয়। কিন্তু এটা যেহেতু বিজোড়ই দেওয়া আছে তো আমি মিডিলটা আরামসে পেয়ে যাবো। এখানে 9টা যেহেতু আছে তাহলে একদিকে 4টে থাকবে, এইদিকে 4টে থাকবে, মিডিলে এই 4টা হচ্ছে মিডিল, তাহলে মিডিয়ান হচ্ছে 4। তাহলে অপশান কি আসছে, 4 3 4। তাহলে সেটা দেখো কোথায় রয়েছে, 4 3, অপশান ডি। এটি হচ্ছে সঠিক উত্তর। যে 3 4 যে পরিসংখ্যাটা দেওয়া রয়েছে এর যথাক্রমে মিন, মোড এবং মিডিয়ান হচ্ছে 4 3 4, অপশন। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, পি এবং কিউ এর অনুপাত 2:3, গতির অনুপাত 2:3। কিউ 360 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 3 ঘন্টায়, তাহলে পি এর গতি কত হবে, এটা আমাকে বার করতে বলেছে। যে পি এর গতি কত, এখানে কি দিয়েছে, একটা দেওয়া আছে তাদের দুজনের গতির অনুপাত দেওয়া আছে 2:3, এবং আর একটা সম্পর্ক দেওয়া রয়েছে যে কিউ এর 360 কিলোমিটার যেতে সময় নেয় সে 3 ঘন্টা। তাহলে প্রথমে আমাকে কিউ এর গতিবেগ বার করতে হবে। কিউ এর গতিবেগের ফর্মুলা কি, সেটা হচ্ছে দূরত্ব বাই সময়। ঠিক আছে, দূরত্ব কত আছে 360 কিলোমিটার, আর সময় লেগেছিল তার 3 ঘন্টা, মানে হচ্ছে
20 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে কিউ এর গতিবেগ। এবার কিউ আর পি আর কিউ এর অনুপাত কত আছে, পি ও কিউ এর অনুপাত কত আছে, 2:3 গতির অনুপাত। তাহলে কিউ এর অনুপাত যদি 120 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে পি এর কত, তাহলে কি হবে, পি এর এখানে এটা কত হবে 2/3 ইন্টু 120, যেটা কিউ এর অনুপাত সেটা। তাহলে আমরা যদি কাটাকাটি করি 3 4 40 অর্থাৎ 280 কিলোমিটার প্রতি ঘন্টা। কত রয়েছে অপশান এ। অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর, যে পি ও কিউ এর গতির অনুপাত যদি 2:3 হয় এবং কিউ এর 360 কিলোমিটার যেতে যদি 3 ঘন্টা সময় লাগে, তাহলে পি এর গতিবেগ হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি দ্রব্য 2400 টাকায় বিক্রি করে লোকসান হয় 20%, ওই দ্রব্যটি বিক্রি করে 20% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে। ঠিক আছে, এখানে একটা বিক্রয় মূল্য দিয়েছে যেটা হচ্ছে 2400 টাকা এবং বলে দিয়েছে যে ওই টাকায় যদি বিক্রি করা হয় তাহলে 20% লোকসান হয়। তাহলে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে যাতে 20% লাভ হয়। সেই জন্য আমার প্রথমে কি দরকার, সেটা হচ্ছে ক্রয় মূল্য, অর্থাৎ কিনেছে তাহলে কত টাকায়। যদি ধরে নাও যে ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, ঠিক আছে, তাহলে তাতে 20% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে আমরা লিখতে পারি এক্স টাকা ইন্টু 80/100 ইকুয়াল টু 2400। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা পেয়ে যাব ক্রয় মূল্য বা এক্স ভ্যালু। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাবো, এক্স ইকুয়াল টু পাবো দেখো এইটা। ঠিক আছে, এবং এখান থেকে আমরা কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি 3000। ওকে, তাহলে 3000 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য। এবার যদি ক্রয় মূল্য পেয়ে যায় তাহলে সেটাকে আমাকে 20% লাভে বিক্রয় করতে হবে। বিক্রয় করলে আমি কত সেটাই আমার উত্তর। তাহলে আমি কি করবো, এবার 3000 টাকাকে কত টাকায় কি করতে হবে, 20% লাভে আমাকে বিক্রয় করতে হবে। অর্থাৎ 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় তাহলে বেচতে হবে আমাকে 120 টাকাতে। তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 3000 যেটা ছিল ক্রয় মূল্য ইন্টু আমাকে বেচতে হবে 120 টাকায় যদি তার থাকতো 100 টাকায়। এটা এবার এটা করলে আমি কি করছি, আমার শূন্য কেটে দাও এবং 30কে 103 × 36, 3600 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, উত্তর হচ্ছে 3600, অপশন বি। অর্থাৎ একটি দ্রব্য যদি 2400 টাকায় বিক্রয় করে তার 20% লোকসান হয়, তাহলে সেই দ্রব্যটিকে 20% লাভে বিকতে গেলে বা বিক্রয় করতে হলে আমাকে বিক্রয় করতে হবে 3600 টাকায়। অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী দেখো কি রয়েছে, যদি এই সমান 2b সমান 3c হয় তাহলে a/b/c ইকুয়াল টু কত। ঠিক আছে, এখানে একটা সম্পর্ক তোমাদের দেওয়া রয়েছে যে a ইকুয়াল টু 2b ইকুয়াল টু 3c। তাহলে a/b, এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, প্রত্যেকের সাথে যেটা রয়েছে অর্থাৎ এর সাথে কিছু নেই, মানে ধরে নাও তুমি 1, এর সাথে রয়েছে 2, এর সাথে রয়েছে 3, এই তিনটেকে তোমাকে লসাগু করতে হবে। ঠিক আছে, খুব ইজি একটা নিয়ম, লসাগু করলে মুখে মুখেই তোমরা করে ফেলতে পারবে, যেটা হচ্ছে 6। এবার কি করতে হবে, তোমাকে পুরোটাই টুকতে হবে, a/2b/3c বা সমান যা দেওয়া আছে তাই। প্রত্যেকের নিচে তুমি যেটা লসাগু করলে সেই লসাগুটাকে লিখে দিতে হবে। তারপর এর সাথে যেগুলো রয়েছে 3, 2, এর সাথে 1, তা দিয়ে নিচের যে হর রয়েছে সেই হরকে তোমাকে কাটতে হবে। এটা কাটলে 2 পাবো, এটা কাটলে 3, আর এখানে কিছু নেই তো 6ই থাকবে। এবার যার নিচে যেটা রয়েছে তার অনুপাত হচ্ছে সেটা, অর্থাৎ a/b/c ইকুয়াল টু হচ্ছে 6:3:2। খুবই ইজি একটা নিয়ম, কিন্তু এই অঙ্কগুলো ছেড়ে যেন না আসা হয়। সো কী রয়েছে অপশান 6:3:2, অপশান কোনটা রয়েছে, অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর। যে যদি a ইকুয়াল টু 2b ইকুয়াল টু 3c হয় তাহলে a/b/c হচ্ছে 6:3:2। পরবর্তী অঙ্ক দেখো কী রয়েছে, সমাধান করতে বলেছে, দিয়েছে 3x + y × 2x - 3y। এটা তোমাকে সিম্পলি গুণ করে দিতে হবে। এখানে দেখবে ফার্স্টে যে প্লাস মাইনাসে a + b × a - b ফর্মুলাতে ম্যাচ করছে কিনা, এক্ষেত্রে যেমন করছে না, কারণ এখানে 3x a আর y যদি b ধরো তাহলে এখানে তুমি সেই a bটা ম্যাচ করবে না। তো এরকম যদি থেকে থাকে সিম্পলি তুমি গুণ করে দেবে। ঠিক আছে, কোনো রকম ভাবার কিছু নেই। তাহলে যেমন যদি গুণ করি 3x + y × 2x - 3y, গুণের ক্ষেত্রে নিয়মটা কি আমি আরেকবার বলে দিই যারা জানো না তাদের জন্য। প্রথম পদ ইন্টু এর প্রথম পদ, পরবর্তীতে হবে এর দ্বিতীয় পদ, সেকেন্ড ক্ষেত্রে হবে এর দ্বিতীয় পদ ইন্টু এর প্রথম পদ ইন্টু এর দ্বিতীয় পদ। ঠিক আছে, এরকমভাবে, অর্থাৎ প্রথমে এটা দিয়ে এর প্রথম পদ ইন্টু এর প্রথম পদ, অর্থাৎ আমি যদি গুণ করি 3xকে 2x দিয়ে তাহলে পাবো 6x²। পরবর্তীতে এর প্রথম পদকে এর দ্বিতীয় পদ দিয়ে 3xকে -3y দিয়ে তাহলে পাবো -9xy। পরবর্তীতে এর প্রথম পদ ইন্টু এর প্রথম পদ, দ্বিতীয় পদ ইন্টু এর প্রথম পদ, মানে পেয়ে যাচ্ছি আমি +2xy, আর লাস্টে এর দ্বিতীয় পদ ইন্টু এর দ্বিতীয় পদ, মানে হচ্ছে
ওয়াই স্কোয়ার। এবার দেখবে মাঝখানে যদি কিছু বিয়োগ যোগ করতে হয় সেটুকু করতে হবে। দেখবে একই সদৃশ পদ তুমি এই দুটোই পাবো একমাত্র, এবং এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে। তাহলে পেয়ে যাবো 6x² মাইনাস 9xy থেকে প্লাস 2xyটা বাদ যাবে, এবং এখানে আমরা পাবো মাইনাস 7xy মাইনাস 3y²। তো এটাই হচ্ছে আমাদের সমাধান, যেটা তুমি ম্যাচ করছো দেখো কোনটার সাথে, সেটি হচ্ছে অপশন সি, 6x² মাইনাস 7xy মাইনাস 3y²। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর।